সর্বনিম্ন ৩২,০০০ টাকা পার পিসে একটা লট করছি। আমাদের দর্শকের জন্য আমি নতুন বকনা নিয়ে আসছি, একটা অফার থাকবে আজকে। আচ্ছা, চারটা একসাথে সবগুলো একসাথে নিলে কি অফার আছে? হ্যাঁ, অফার আছে আজকে। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি? হ্যাঁ, দেশের ভিতরে এত সুন্দর চকচকে গরু, এত কালারফুল গরু, মানে রিজনেবল প্রাইজে, এত সস্তা প্রাইজে কেউ এখনকার যে বাজার মূল্যে মিলানো খুব কঠিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা যাচ্ছে। এখন তো রেগুলার দেখলাম দেশাল গরুগুলো নিয়ে আসছেন। হ্যাঁ, রেগুলার দেশাল গরু আমার খামারে অল টাইম পরিপূর্ণ দেশাল গরু দিয়ে ভর্তি থাকে। আচ্ছা, মানে রেগুলার যে কোনো মুহূর্তে আসলে খামারে গরু হ্যাঁ, পাবে? যে কোনো মুহূর্তে আসলে খামারে আমার পরিপূর্ণ দেশাল গরু দিয়ে ভর্তি থাকবে। ওটা নতুন সংযোজন দেখলাম, বেশ কিছু শাহিয়াল বকনাও আনছেন। হ্যাঁ, এগুলো দেখে অনেক ভালো লাগলো, বুঝছেন। দেখেন প্রতিটা বকনার মানে পার্সেন্টেজ খুবই হাই কোয়ালিটি। এই জন্য দেখি ভালো লাগলো যে দর্শকের ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাই নিয়ে আসলাম। সর্বনিম্ন কেমন বাজেটে বকনা প্লাস সার আনছেন? সর্বনিম্ন ৩২,০০০ টাকা পার পিসে একটা লট করছি। আর দুইটা বাহামা ক্রস বাহামা দুইটা বকনা আছে, এগুলো ৬০,০০০ টাকা পার পিস করছি। আচ্ছা, আর দেশালেরও তো একটা লট আছে? হ্যাঁ, দেশালের কুরবানি উপযুক্ত ষাঁড়ের একটা লট আছে, ৭৮,০০০ টাকা পার পিস। আচ্ছা, মানে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসবে? হ্যাঁ, প্রতি সপ্তাহে আমার একটা করে আসবে দেশাল গরুর ভিডিও। আপনার পরিচয়, খামারের লোকেশন? আমার খামারের নাম তাবাসসুম ডেয়ারি ফার্ম। খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংক্লা পশুহাটের সাথে আমার খামার। আজকে তারিখটা ৬ এপ্রিল ২০২৬। কথা না পারেই গরু দেখাই। আচ্ছা, গরুগুলো দেখান। শুরুতেই মাশাআল্লাহ চমৎকার গঠনের একটা বকনা বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন। কি জাতের বাচ্চা নিয়ে আসছেন? এটা বকনাটা হচ্ছে ক্রস বাহামা বকনা বাচ্চা। ব্রাহ্মা ক্রস এটা? হ্যাঁ। বাচ্চাটার বয়স কয় মাস আছে? এই বকনাটার বয়স হচ্ছে ৮ থেকে ৯ মাস বয়স। ৮ থেকে ৯ মাস? হ্যাঁ। আচ্ছা, গরুগুলো খানা দানা সব দিক দিয়ে ভালো আছে? একবারে পরিপূর্ণ সুস্থ সবল গরু, প্রতিটা গরু পরিপূর্ণ সুস্থ সবল গরু। আচ্ছা, ঝোল কম্বল বানতলার গঠন সবকিছু দেখে কাস্টমাররা যাচাই করে নিতে পারবে? হ্যাঁ, কাস্টমাররা যাচাই করে নিতে পারবে। দেখেন এখনই মানে মানে লাভি, কম্বল, চুট, তারপরে বাটের ৪টা নিপুল, মানে সব দিক থেকে এক্সপার্ট গরুগুলোটা। আচ্ছা, এটার দাম কত টাকা রাখছেন? এটার দাম একবারে সস্তা ভাই, ৬০,০০০ টাকা। ৬০,০০০ টাকা? হ্যাঁ। ৬০,০০০ হলে এই গোটা নিতে পারবে? হ্যাঁ, একটু নিতে পারবে। পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন, এটাও লাল রঙের? এটাও ক্রস বাহামা গরু ভাই। এটাও ব্রাহ্মা ক্রস? হ্যাঁ। ঝোল কম্বল তো খুব ভালো হ্যাঁ, আছে? ঝুল কম্বল দুইটারই একবারে ১০০ ভাই। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কয় মাস আছে? এটা ওরও সেম বয়সী পাই। একই রকম বয়স? হ্যাঁ, একই রকমই বয়স। খানা দানা সব খাচ্ছে তো? হ্যাঁ, নাকি? খানা দানা সব খাচ্ছে, সুস্থ সবল। আচ্ছা, জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ আমরা ভিডিওতে দেখাচ্ছি, কাস্টমার এখানে এসে যাচাই বাছাই করে দেখে নিয়ে যেতে পারে? হ্যাঁ, যাচাই বাছাই করে দেখে নিতে পারবে। আমার খামারে আসবে, একদিন না ২ দিন না ৩ দিন দরকারে থাকবে। আইসি সাইডে প্রতিটা গরু দেখবে, শুনবে, আর দিয়ে আমার গরুগুলো নিবে। এটা কত টাকা দাম রাখছে? এটার দামও ভাই ৬০,০০০ টাকা পার পিস। মানে জোড়া নিলে ৬০ ১২০? হ্যাঁ, জোড়া নিলে ১২০। আচ্ছা, সিরিয়ালের ৩ নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের একটা বাচ্চা, এটা সম্পর্কে বলেন। এটা ভাই শাহিয়াল। শাহিওয়ালের একটা বকনা বাচ্চা? হ্যাঁ, শাহিয়ালের একটা বকনা বাচ্চা। এগুলো মূলত জাত উন্নয়ন, যারা হ্যাঁ, একবারে জাত উন্নয়ন, তাদের জন্য এই গরুগুলো? হ্যাঁ ভাই, এটা মানে জাত উন্নয়নের কাজে এই শাহিয়াল গরুগুলো আমরা বেশি ব্যবহার করি। আচ্ছা, তো এটা নিলে কত টাকা দাম রাখবে? ভাই, এটা হচ্ছে ৪টা লট, এই ৪টা গরুর একসাথে দাম বলবো ভাই। আচ্ছা, মানে পরপর ৪ পিস আছে, 4টা দিয়ে একটা লট করছে? হ্যাঁ, ৪টা দিয়ে একটা লট করছি। লটে একসাথে এভারেজ দাম বলে দিবে? হ্যাঁ, এভারেজে দাম বলে দেবো ভাই। আচ্ছা, এটা সিরিয়ালের ৩ ছিল। ৪ নাম্বার যেটা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলেন। এটা ভাই শাহিয়ালের গরু। এটা শাহিওয়াল গরু? হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাটা শাহিয়ালের বকনা গরু। বকনা বাচ্চা? হ্যাঁ। প্রতিটা গরুই তো খানা দানার দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে? হ্যাঁ, প্রতিটা গরু খানা দাগ দিয়ে সব দিক থেকে সুস্থ। আচ্ছা, জাতমান কোয়ালিটি আমরা দেখাচ্ছি, তারপরে কাস্টমাররা বিবেচনা করে নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, বিবেচনা করে নেওয়ার সুযোগ আছে। পরপর 4টা লট করছেন? হ্যাঁ, পরপর ৪টা লট করছি, ৩২,০০০ টাকা পার পিস। ৩২,০০০ টাকা পার পিস? হ্যাঁ। আচ্ছা, এই পাশে যে গোটা নিয়ে আসছেন আজকে ভিডিও সিরিয়ালে ৫ নম্বরে গরু, এটা সম্পর্কে একটু বলেন। এটা শাহিয়ালের বকনা বাচ্চা একটা। আর মানে প্রতিটা বকনা বাচ্চাগুলো দেখেন, লটের যে ৫টা ৪টা গরু দেখাবো, মানে প্রতিটা গরু সুস্থ সবল, খাওয়া দাওয়ার দিক থেকে প্রতিটা গরু 100-এ 100। মানে এখনই এর নিপুল টিপুল প্রতিটা যে অবস্থা, এগুলো মানে মানে কিছুদিন পরে মানে হিটে আসলে এগুলোতে মানে একটা কথা আছে, মা ভালো না হলে বাচ্চা কোনোদিন ভালো হয় না। আর এর পেট থেকে মানে কিছুদিন পরে যে সিমেন্স দেওয়া হবে, এগুলো এই ভালো বাচ্চা নিতে হলে ভালো মায়ের প্রয়োজন আছে। আর এই সেই ভালো মাগুলাই হচ্ছে এগুলা ভাই। আচ্ছা, ৩২,০০০ টাকা লট? হ্যাঁ, ৩২,০০০ টাকার লট। এই পাশে সিরিয়ালের ৬ নম্বরে যেটা নিয়ে আসছেন, এটাও শাহিওয়াল? এটাও শাহিয়ালের একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা,
এই বাচ্চাগুলো প্রত্যেকটা যে খাবার দাবার দিক দিয়ে সব দিক ভালো আছে? হ্যাঁ, খাবার দাবার দিক দিয়ে পরিপূর্ণ সুস্থ সবল। আচ্ছা, এই পরপর যে 4টা করে দেখালাম, এই 4টা মিলে একটা লট করছেন 32,000 টাকা পার পিস। হ্যাঁ, 32,000 টাকা পার পিস। আর আমাদের দর্শকের জন্য আমি নতুন বকনা নিয়ে আসছি, একটা অফার থাকবে আজকে। আচ্ছা, 4টা একসাথে সবগুলো একসাথে নিলে কি অফার আছে? হ্যাঁ, অফার আছে আজকে। আচ্ছা। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া free? হ্যাঁ, গাড়ি ভাড়া ফ্রি। লট ধরে নিলে গাড়ি ভাড়া free? হ্যাঁ, লট ধরে নিলে গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, এরপর বেশ কিছু দেশাল সার আছে, চলুন সেগুলো দেখাই। হ্যাঁ, দেখান। একটা লট হয়েছেন দেখছি 10 পিস গরুর লট। লটের শুরুতেই যে গরুটা দেখতে পাচ্ছি বেশ মোটা তাজা হেলদি, কি জাতের গরু নিয়ে আসছেন? এটি দেশি 2 দাঁতের গরু। অরিজিনাল দেশাল 2 জাতের একটা গরু, অরিজিনাল দেশাল 2 দাঁতের গরু, কুরবানি উপযুক্ত। কুরবানি উপযুক্ত। আচ্ছা, বডিতে তো মোটামুটি বেশ ভালোই মাংস লাগছে। হ্যাঁ, বডিতে মোটামুটি ভালোই মাংস আছে। আবার একটু খাওয়া দাওয়া করলে, পরিচর্যা করলে পর্যাপ্ত পরিমাণে মাংস লাগবে এটাতে। মানে আরো মাংস লাগার জায়গা আছে? হ্যাঁ, আরো মাংস লাগার জায়গা আছে। 10 পিস গরুর লট হয়েছেন, একটা গাড়ি মিল হবে। গড় এভারেজ দাম কত টাকা? 78,000 টাকা পার পিস করে এভারেজ। 78,000 টাকা পার পিস। যারা নিতে চায় একটু কথা বলে নিতে পারে। হ্যাঁ, একটু কথা বলে নিতে পারে। আচ্ছা, পাশে সিরিয়ালে 2 নম্বর যেটা নিয়ে আসছেন লাল রঙের, এটা কি জাতের গরু আছে? এটাও পিওর দেশি গরু, 2 দাঁত করে বয়স এটার। আচ্ছা, মাথার উপর লম্বা লম্বা শিং আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, গরুটা দেখেন, মাথার দিয়ে দেখলে যে কোনো মানুষের পছন্দ হতে বাধ্য। এত সুন্দর গেটআপের, এত সুন্দর বডি, এত সুন্দর ইয়াতে এত সুন্দর গরু খুব সহজে মিলে না। দেশির ভিতরে এত সুন্দর চকচকে গরু, এত কালারফুল গরু, মানে রিজনেবল প্রাইজে, এত সস্তা প্রাইজে কেউ এখনকার যে বাজার মূল্যে মিলানো খুব কঠিন। আচ্ছা, কাস্টমার তারপরে দেখে শুনে নিতে পারে। 78,000 টাকার লটে সিরিয়ালে 2 নাম্বার। হ্যাঁ, এটা সিরিয়ালের 2 নাম্বার। 3 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরু নিয়ে আসছেন দেখতেছি, এটাও দেশাল? এটাও দেশাল ভাই। আমার কাছে প্রতিটা গরু দেশাল, আর প্রতিটা গরুর 2 দাঁত, আর অল্প কয়েকটা গরু 2টা গরু 4 দাঁত করে বয়স ভাই। আচ্ছা, মানে সবগুলো মোটামুটি বয়স হওয়া গরু, কোরবানি উপযুক্ত সবগুলো? একবারে কুরবানি উপযুক্ত ভাই। মানে অল্প পুঁজিতে বেশি লাভবান হওয়ার একটা মানে। আচ্ছা, কাস্টমার ভাই যারাই গরু কিনতে চায়, সীমিত পুঁজি লাগবে গরুগুলো কিনতে, দেখা যাচ্ছে মুনাফাটা ভালো হবে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে ভালো মুনাফা, ভালো প্রফিটে ব্যবসা করতে পারবে যে কোনো খামারিরা, বা যে কোনো ওই মানে অনেক মানুষটাও ঘরে টাকা ফেলে রাখে। অল্প পুঁজিতে এগুলা নিয়ে শুরু করলে আপনার একটা কুরবানির আসতে আসতে এগুলো ধরেন এই 78,000 টাকা এইসব গরুর কাছে কিছু না। আর এখনকার যে প্রাইজে মানে গরুতে পাওয়া, মানে এগুলোর এই এত কম প্রাইজে গরু দেওয়ান পাওয়া, খোঁজ করা, হাটে বাজার, মানে সব জায়গাতে এত সুন্দর গরু মিলানো খুবই কঠিন। পাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নাম্বার একটা কালো রঙের গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। 4 নাম্বার সিরিয়ালের গরু হবে। এটা কি জাতের গরু আনছেন? এটাও দেশি গরু, পিওর দেশি গরু, 2 দাঁত বয়স এটার। আচ্ছা, 4 নাম্বার সিরিয়ালের কালো গরুর একদম অরিজিনাল দেশাল? হ্যাঁ, অরিজিনাল দেশাল। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে এটা? দাঁতে এটা 2 দাঁত বয়স। কোরবানি উপযুক্ত? কুরবানি উপযুক্ত সার। কোনো কাটা ছেঁড়া কোনো দাগ নেই? না, আমার গরুতে একটা গরুতে কাটা ছেঁড়া কোনো স্পটের দাগ নাই। যে কোনো মানুষ এই কুরবানির জন্য নিবে, এগুলা কাটা ছেঁড়া আমরা তাকে জানাশোনা অবস্থায় দিতে তো পারবো না ভাই। সেটাই। 10 পিস গরুর লট হয়েছে, এটা সিরিয়ালের 4 নাম্বার ছিল? হ্যাঁ, সিরিয়ালে 4 নাম্বার গরু, 78,000 টাকা পার পিস ভাই। আচ্ছা, 5 নাম্বার যেটা নিয়ে আসছেন লম্বা কুচের একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও দেশি, 2 দাঁত বয়স। আচ্ছা, সব কোরবানি ফাইলের গরু? হ্যাঁ, সবই কুরবানি উপযুক্ত সার গরু। আচ্ছা, আজকের গরুগুলো দেখতে পারে কাস্টমার ভাইরা, আর ছোট একটা গাড়ি মিল হবে গরুগুলো? হ্যাঁ, ছোট একটা গাড়ি মিল হয়ে যাবে। আবার দেখেন, হ্যাঁ, সেটাই তো। কেউ যদি নিচ্ছে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কথা বলে দেখতে পারে। হ্যাঁ, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কথা বলে নিতে পারেন। আচ্ছা, পাশে আজকে ভিডিও সিরিয়ালের 6 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা লাল, সামনে পেছনে কালো, এটাও দেশাল? এটাও দেশাল ভাই, 2 দাঁত বয়স এটারও। আচ্ছা, এই গরুগুলো এখনো যে কোরবানির সময় বাকি আছে, খাওয়ালে দাওয়ালে তো আরো লাগবে না ভাই? এই গরুগুলাতে 1 মাস পরিচর্যা করলে, এখনো মোটামুটি কুরবানি আমাদের 52 দিন হাতে আছে। 1 মাস পরিচর্যা করলে 1 মাসে এখান থেকে ভালো একটা বিজনেস করা যাবে এই গরুটার প্রতি। আচ্ছা, আজকে ভিডিও সিরিয়ালের 7 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, কালো কুচকুচে রঙের, একদম মোটা তাজা হেলদি গরু। একবারে মোটা দাদা, দেখেন গরুটার কুচের অবস্থা দেখেন, 4টা পায়ের অবস্থা, মাথার গেটআপ টেটআপ দেখলে যে কোনো মানুষের পছন্দ হতে বাধ্য। এই গরুগুলাতে ধরেন এখন খুবই অল্প প্রাইজে পাওয়া যাচ্ছে, ধরেন আর কিছুদিন গেলে মানুষ যখন কুরবানির একটা আমেজ চলে আসছে, কিন্তু কুরবানি গরু কেনার জন্য যে কোনো মানুষ সবাই কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করছে। এই গরুগুলো আর কিছুদিন গেলে গরুগুলো আর এই রেটে মিলবে না। এখন ধরেন প্রতিটা গরু ওই 30-32 হাজার টাকা মন কিনতে হচ্ছে, বা তারও কমে পড়ছে। আর এই কিছুদিন পরে এগুলা মানে দেশি গরুর মাংস 30,000 টাকা মনে ভাই, ওপেন চ্যালেঞ্জ, কেউ দিতে পারবে না। আর হাট ভাট গাজার সব চ্যালেঞ্জ করি ভাই, আমার এই গরুগুলো আপনি নেবেন,
আপনি দেখে শুনে নেবেন, কিন্তু আপনি এই হাটেও এত সস্তাতে গরু পাওয়া যাবে না ভাই। আচ্ছা, এটা সিরিয়ালের 7 ছিল ৭৮,০০০ টাকার লট। হ্যাঁ, ৭৮,০০০ টাকার লট ভাই। সিরিয়ালে 8 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটাও লাল রঙের উঁচা লম্বা ফ্রেমের গরুটা, এটা সম্পর্কে বলেন। এটাও একটা দেশি গরু ভাই। দেশি গরু, লাল টকটকে কালার। হ্যাঁ, লাল টকটকে কালার। আবার দেখেন মুখ টোক লাভ, তারপর হচ্ছে যে চোটটা দেখেন, চোটটা হেলাই পড়ছে এখনই, তাই গায়ে পর্যাপ্ত পরিমাণে জায়গা দেখেন। মানে প্রতিটা গরুতে আমার মানে এই গরুতে অল্প পরিচর্যা ভাই, বেশি দেশি গরুতে বেশি পরিচর্যা করা লাগে না। আর কারণ এই দেশি গরুতে পড়লে বেশি লাভ হওয়ার কারণে একটাই ভাই, এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সেটাই। প্রতিটা গরুর চাইতে ওই শাহিয়াল, তারপরে মানে ব্রাহ্মা, মানে প্রতিটা গরুর চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের এই দেশি গরুতে অনেক বেশি ভাই। সেটাই। আর এইগুলাতে অত রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, ওষুধ খাওয়ানো, আর যে কোনো মানুষ এগুলা পছন্দ করে, কারণ এর মাংস অনেক সুস্বাদু হয়। আচ্ছা, সিরিয়ালে 9 নাম্বার আনছেন, এটাও কালো রঙের। এটাও কালো রঙের ভাই, আচ্ছা, অরিজিনাল দেশি গরু, অরিজিনাল দেশি গরু ভাই। প্রত্যেকটাই দাঁতালো। হ্যাঁ, প্রত্যেকটা দাঁতার। আচ্ছা, কেউ যদি কাস্টমার এখানে এসে দাঁত ধরে ধরে দেখে নিতে চায়? হ্যাঁ ভাই, আমার গরু প্রতিটা দাঁত ধরে দেখে নেবে, আর যদি না আসতে পারলে আমাকে ভিডিও কল দেবে, আমাকে ভিডিও কলে দেখাতে বলবে, ভাই দাঁতগুলো একটু দেখান, আমি ধরে ধরে প্রতিটা গরুর দাঁত ধরে ধরে দেখাবো। সবশেষ সিরিয়ালের 10 নাম্বারে যেটা নিয়ে আসছেন, এটাও কালো কুচকুচে রঙের, এটা কি জাতের? এটাও দেশি গরু ভাই, আমার প্রতিটা গরু দেশি ভাই, মানে এর ভিতরে কোনো মিক্স নাই ভাই। হ্যাঁ, সেটাই। আজকের কাস্টমার যারাই থাকবে গরুগুলো দেখবে, দেখে শুনে যাচাই বাছাই করে চাইলে গরুগুলো নিতে পারবে। হ্যাঁ, চাইলে গরুগুলো নিতে পারবে। তো আজকে আপাতত এইগুলোই ছিল। সামনে বেশ কিছু আমরা বকনা দেখাইছি, এবার কিছু ষাঁড় দেখালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরু দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।